হে হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা কেমন আছো? আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি হাসি, আমি সাগর, আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। তো আমরা আজকে কোথায় যাচ্ছি বলে দে। আজ আমরা যাচ্ছি গাইস জাংশন মল। কেন যাচ্ছি সেটা তো অনেকেই জানো, বা যারা জানো তাদেরকে বলে দিই। তো আজ দেব আসছে আমাদের জাংশন মলে, তো সেই কারণেই আমরা সবাই এখন যাচ্ছি জাংশন মল। কে কে যাচ্ছি? আমি, সাগর, খুশি, কুচি, কে কে, উলফ, কে কে। আজ ক্যামেরাম্যানের মুডে নেই, কিন্তু কিছুক্ষণ পরে ক্যামেরাম্যান ক্যামেরাগিরি করবে। ওর এখন মুড খারাপ আছে, আসার সময় বাবার সাথে ঝগড়া করে এসেছে। ডাব্লিউ হয়নি, ঝগড়া করেছে। আচ্ছা, কিচির সেটা আমি আর এক্সপ্লেন করছি না, এক্সপ্লেন করলে শুনলেও আরো রেগে যাবে। তো আমাদের এখন পেছন হাঁটছে। চাপ নেই, ওর মুড খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ওর মুড হলো বর্ষাকালের ওয়েদারের মতো, এই বৃষ্টি, এই আবার রোদ, ঠিক আছে। 5-10 মিনিটের মধ্যে আবার নরমাল হয়ে যাবে। সঙ্গে আবার ব্লগে চলে আসবো, আবার কমেডি করতে। তো এখন 34টা রাত নিয়ে চলে আসবে খুশি আবার আমাদের ব্লগে। তো এখান থেকে কোথায় পারাবার জায়গা আছে? তো এখন আমাকে রাস্তা পারাপার করছে। হ্যাঁ, তুই ছোট না, পারবি না। তো এখন এই আমরা রাস্তা ক্রস করলাম, খুশি আমাদের রাস্তা ক্রস করলাম। আমরা এখন হেলথ ওয়ার্ল্ডের সামনে। তো একটা টাইমে আমার কাছে ভিভো ফোন থাকতো, ওই ভিভো ফোনে যখন ভিডিও বানাতে ক্যামেরা এমনি হিলতো, কিন্তু এখন স্টেবল, বিকজ আমারও দামি ফোন, সবই আমার এখন স্টেবল। তোর মুখটা নেই। গাইস, পেছন থেকে গরিবের হায়াবুসা আসছে। এরকম ভিড় নেই কেন? মনে আমরা ফোকাটকে চন্দন গ্রীষ্মের নন্দন ভুলভাল খবর নিয়ে আমরা চলে এসেছি। পেটে মাংস নেই তো নামবে না। ভিডিওতে কি বলে দিল? ফোন ঢুকেছে, বিজি মানুষ, বিশাল ব্যাপার। খুশির এখন ফোন ঢুকেছে। কে করেছে? আন্টিটা তো হাসতে ভয় পায় কেন? আমরা একটা জিনিসই বুঝতে পারছি না, জানসানের লোক নেই। ওটাই তো, জিতের লোক ছিল, অনেক লোক ছিল। এগুলোতেও না, এইগুলোতে ছিল না, লোক ছিল ভিতরে, কিন্তু মানে গাড়ি তো অনেক ছিল না। আজকেই তো নাহলে আবার একদিন 25 তারিখ। তুই তো বললি দেখি না, ফিফথ যতটা সময় আমি শুনেছিলাম, 5th শুনেছিলাম। খুশি আমাদের এখন পিছনেই আছে। আমরা চলে এসেছি জানসান মলের ভেতরে। এই হলো হাসি, এই হলো খুশি, আর আমি হলাম তোমাদের সাগর। তো এখন তো যেমন কি দেখতে পাচ্ছ, একজনের কাপড় আর একজন ধরে আছে। আমরা উপর দিকে যাচ্ছি। এই আমরা টুকটুক করে 2nd ফ্লোরে চলে এলাম, মানে 1-এ চলে এলাম। এই আমরা টুকটুক করে সামনের দিকে যাচ্ছি। এবার বাবু, আমরা ভাবছিলাম এখানে আসবে, কিন্তু এখানে আসেনি। জানসানের ভেতর না, জানসানের বাইরে। এখন পুরো লোকই লোক। এখন আমরাও যাচ্ছি জানসানের বাইরে। হাসানি এসেছিল স্টেজের সামনে দাঁড়াবে, কিন্তু আমার তো মনে হয় না স্টেজের সামনে দাঁড়ানোর জায়গা পাবে। দূর থেকে আমাদেরকে চোখ দর্শন নিতে হবে। ভিড় দেখো কতটা, দেখে দেখায়। আর এখানে আসবে, আমরা কষ্ট করে এখানে এসেছি, জানি না এখানে দাঁড়াতে দেবে কিনা।
আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে, বাট গার্ড আমাদেরকে পেছনে করে দিয়েছে। এখন আছি আমরা ঠিক এতটা দূরে, মানে তাও দেখা যাবে। এখানে আমি, এই যে সাগর, এইদিকে আসে খুঁজছি। গত আমরা 45 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, খুশির মুখ। গত 45 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, এখানে তুই দাঁড়িয়ে আছিস, এখানে সবাই দাঁড়িয়ে আছে। অডিয়েন্স 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 পুরো অডিয়েন্স ভরা, এখানে 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 লোক ভরা। সকলে শান্তিপূর্ণভাবে আপনারা দেখবেন এবং আমাদের সামনে যে খেলা আছে আপনারা সকলের প্রিয়, সকলের আনন্দ উপভোগ করবেন। আর এইটুকু বলতে চাই, সবাই শান্তিপূর্ণভাবে যেখানে আছে সেখানে বসে থাকবেন আর শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা আপনারা পরিপূর্ণভাবে চলুন। ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে নিজের জায়গায় বসে উপভোগ করুন। কর্মকাণ্ড হতে চলেছে, তো এই কর্মকাণ্ডটা তখনই সাকসেস হবে, এই পুরো জিনিসটা তখনই সাকসেস হবে। আপনারা আসতে হবে না, আমি যেটা বলছি সেটাকে শুনুন। এটা হচ্ছে এই পুরো কর্মকাণ্ডটা তখনই সাকসেস হবে যখন আপনারা একটু শান্ত থাকবেন। আপনারা একটু শান্ত থাকুন, আর কিছুক্ষণের মধ্যে সেই সময়টা ঘটতে যাবে যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। তো সেইটা যদি আপনাদেরকে দিতে হয়, যদি দেব দর্শন করতে হয়, তাহলে একটু শান্ত থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ভালো আছে। এই আনন্দটাই তো আসল। বাংলা ঠেলে দাও না, পড়ে যাবো ফট করে। আচ্ছা, আমি আমার বাঁদিকে যারা আছেন, আমি প্লিজ বলছি ধাক্কাধাক্কিটা করবেন না। আমার বাঁদিকে ধাক্কাধাক্কি করবেন না। এরকম ধাক্কাধাক্কি করলে কিন্তু আমি সিরিয়াসলি বলছি, প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে বাধ্য হবো। আমার ডান দিক থেকে চিৎকার উঠে গেল, না হবে না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তাহলে খেলাধুলিটা করো না, তাহলে শান্ত হোক। যদি আপনাদের নিজেদের হাতে, আপনারা শান্ত থাকলে, আপনারা যদি এরকম খেলাধুলি ধাক্কাধাক্কি না করেন, তাহলেই দেবদা আমাকে বলে পাঠিয়েছে যে আসবে। যদি আপনারা শান্ত না থাকেন, আসা সম্ভব নয়। সুতরাং এইটা এগোবো কি এগোবো না, ডিসিশন ইজ ইয়োর্স। কোর্টে আপনাদের বল। আপনারা পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করলে, আপনারা সবার সঙ্গে শান্তভাবে কোঅপারেট করলে, ধাক্কাধাক্কি না করলে বা সুন্দর পরিবারের মতো ব্যবহার করলে, তবেই এই স্টেজ থেকে, এইখান থেকে দেবদা আপনাদের সামনে উঠে আসবে। এটা ফর শিওর, গ্যারেন্টি। কিন্তু সেটা পেতে গেলে আপনারা নিজেরা একটু শান্ত থাকবেন। এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট। আনতে পারবো কিনা দেবদাকে, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আমি আর কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা যদি চান ইভেন্টটা হোক, আপনারা যদি চান এখানে সবাই আসুক, তাহলে আপনারা প্লিজ একটু শান্ত হন। আমার বাঁ দিকে সব থেকে বেশি ধাক্কাধাক্কি হচ্ছে, সেটা আমার কিন্তু ঠিক লাগছে না। আমি সবাইকে বলছি, বিশেষ করে আমার বাঁ দিকে সবাইকে বলছি, প্লিজ ডোন্ট পুশ, ধাক্কাধাক্কি করবেন না প্লিজ। আমাদের এই সিনেমাটা, খাদান সিনেমাটা সব থেকে বড় মাস বাংলা সিনেমা হতে চলেছে এই মুহূর্তে। কারণ অনেকদিন পরে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি আবার একটা অন্য রূপে, যেভাবে আমরা তাকে শুরু করেছিলাম। এটা তো ঠিক, হ্যাঁ কিনা? তাহলে আমরা যদি তাকে সেভাবে দেখতে চাই, তার সঙ্গে রয়েছে যিশুদা। দেব আর যিশুর কম্বিনেশন তৈরি তো সবাই?
খাদান আপনাদের সামনে, আর খাদানের পুরো টিম আজকে আপনাদের কাছে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আমি আবারও বলছি, পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের উপরে। এখনো পর্যন্ত আপনাদেরকে আরেকটু শান্ত হতে বলছি। প্লিজ বি পোলাইট, একটু শান্ত থাকুন। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আমরা নিয়ে আসছি খাদানের টিমকে, আর কিছুক্ষণের মধ্যে একটু শান্ত থাকুন, ইটস আ রিকোয়েস্ট। থ্যাংক ইউ। 2000 years later. বসে থেকে এখন 2.5-3 ঘন্টা হতে গেল, আর আমার মাথা খারাপ হচ্ছে। আমরা এখনো বসেই আছি, আর এদিকে সাগর রেগে আজকে আমরা দেখতে এসেছি কিন্তু গাইস, আজকে আমাদের একটা ভালো একটা একটা গুড নিউজ বলতে চাইছি যে আমরা 1 ঘন্টা না, আই মিন 2.5 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টা ধরে আমরা এইরকম ভাবে বসে আছি গাইস। এখনো বসে না, একবার বসে একবার দাঁড়িয়ে। আর গাইস তোমাদেরকে আমি বলেছিলাম না যে ঠিক 10 মিনিট পর ক্যামেরাম্যানের মুড ভালো হয়ে যাবে, এই দেখো মুড ভালো হয়ে গেছে। হ্যাঁ তো গাইস আমার মুড ভালো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না। একবার হাই হ্যালো, আর আমাদের কাছে রিকোয়েস্টের জন্য আমরা বসে আছি। হ্যাঁ শুধু একটা হাই হ্যালো করবে আর এসে রিকোয়েস্ট করবে আমাদেরকে, তার জন্য আমরা বসে আছি। উত্তেজিত না হয়ে একটা কালি ভেতর থেকে আবার উঠবে, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। কেমন আছো দুর্গাপুর? এর জন্য স্ট্যান্ড দরকার, এর পরের বার থেকে কিনে আসবি স্ট্যান্ড। আজকে এইখানে এরকম ভাবে একটা ইভেন্ট হতে পারলে দেবদা, শিশুদা এবং সবাইকে নিয়ে জাস্ট 2 মিনিটের মধ্যে আপনার এখানে খাদানের জন্য, এই সিনেমার জন্য আপনারা শিশুদা এই দুজনের প্রিয়তে একটা বাংলা সিনেমার মাস সিনেমা বাংলা ফিল্ম থেকে হারিয়ে গেছিল, সেই সিনেমার আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। দেবদা আবার নিজের সেই পুরনো রূপে ফিরে আসছে, সবার জন্য ফিরে আসছে, আর দুর্গা ফিরে আসছে। আমরা সবাই নিজের আমাদের কাউন্টডাউন শান্ত হয়ে বসে আছেন কিনা? বলার আমাদের চিন্তা করতে চাই, কিন্তু বসে থাকে আমার সামনে। ভালোবাসা দেওয়ার জন্য সকলকে মাথা থেকে ধন্যবাদ। প্রথমবার বাংলায় হতে চলেছে বেঙ্গল টুর দুর্গাপুরের আশেপাশে অনেক জায়গায় আমাদের ভালোই লাগে কেন আমরা দুর্গাপুর থেকেই শুরু করলাম।
কারণ খাদানের শুটিং আমরা দুর্গাপুর থেকে শুরু করেছিলাম, দুর্গাপুরে মাস 2 থেকে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম। তো যখনই পেট্রোল ট্যুরে আইডিয়া আমাদের মাথায় আসে তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকে শুরু করতে চাই, আর সেই জন্যই আজকে আমরা এখানে। কি বলছো কি বলছো? সবাই গান লাগবে এবং বাকিটা ইতিহাস। গান গাইবি, গান শুনবেন তো? আগে আগে কথাটা বলে নি। সবাই গাইবে তো?
ভিডিও করবে, করিয়ে নেবে, দেবো না, দিব না, ভিডিও লোক ভিডিও আমি ভিডিও লিখবো। সামনে না বসে স্যার, বসে নির্মাণকে ডেকে দেবো। বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আগে বলো তোমাদের সঙ্গে ঘরের ছেলে না বলে যাদের তোমাদের ঘরের ছেলে প্রত্যেকবার তোমাদের কাছে বিরক্ত হয়ে চলে আসে, তার জন্য কিন্তু আদালত করতে হবে না। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমরা এটা করতে পারবো না। খাদান শুধু যতটা আমাদেরও ততটা তোমাদেরও। এবারে আমরা আরেকবার প্রিন্টারে দেখে নেব, যেটা নিয়ে খাদানের প্রতি মানুষের আরো বেশি বিশ্বাস বেড়েছে। একবার প্রিন্টার একসঙ্গে হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায় বিয়ে হলো ট্রেনে, বিয়ে হলো ট্রেনে। এর থেকে তো আমি ভালো নাচ করতে পারি। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই বসে নাই। সুখে বাঁচি বাতোটা দুঃখে দাসি, সুখে বাঁচি বাতোটা দুঃখে দাসি, হায় রে বিয়ে। যারা যারা বিবাহিত মত করো, যারা যারা বিয়ে হয়েছে আপনারা দেখা যাচ্ছে না।
বায়া তাইছে করতে দিয়া গাইছে হইয়া পাগল করতে দিয়া ছাগল এখন গাইছে হইয়া পাগল হায় বিয়ে হলো জানে হায় বিয়ে হলো জানে খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি হায় বিয়ে হলো জানে Thank you so much, Durgapur! Honar ekta festival chilo chobi noy. Ja ja bole de. Ja ja bole de. Ja ja bole de. Thank you so much. আর এইবারে একটুখানি সবাইকে এখানে এই মুহূর্তে সবার মোবাইলে ধরেছেন তো একটু সামনে আসতে অনুরোধ করছি আমরা একটু সামনে দেখছেন কিন্তু সবাই যখন লাইভ দেখছে সবাই যখন একটা ফেসবুকের মাধ্যমে সবাই এটা ছড়িয়ে যাবে যে যেখান থেকে দেখবেন আজকে দুর্গাপুর থেকে বিভিন্ন মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গা থেকে যে যেখানে আছে সবাই খাবারের সঙ্গে থাকবেন এইটু করে আমরা জানি এই ভালোবাসার জন্য ধন্যবাদ এবং আপনাদের দায়িত্ব এই খাদানের প্রচারটা আজ থেকে আপনাদের দুর্গাপুর বর্ধমান আসানসোল এই আশেপাশে যত মানুষ আছে বাংলা ছবি নিয়ে আলোচনা করে তাদের কাছে খাদানের কথা পৌঁছানো এবং খাদান দেখার জন্য অনুরোধ করা। লাভ ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এইখানে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ। অনেক দূর থেকে এসেছেন আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তার জন্য মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ। এবার দেখা হবে সিনেমা হলে আসবেন তো থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের গান বাজনা বাজাচ্ছেন রাজাকে ফিরে একবার চালান তো সবাই একবার রাজার মোড়ে ফিরে আসি। ভিডিও হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি না এন্ড ফুচকা খাবো। আর এইটা আশা করি এইটা শুনে মনটা খুশি হয়ে গেল। এই দেখো হাসিটা দেখো আজ খুশি ফুচকা খাওয়াবে। মুখের হাসি পুরো গায়েব পুরো টোটালি গায়েব ক্যামেরাম্যান পুরো হাসি টোটালি গায়েব পুরো গায়েব হাসি যেই বললাম ফুচকাটা খুশি আবার টাকা নাই এই ফোনটাই বিক্রি করবো। क्या हुआ आप बोलो ना बोलो এই বাচ্চারা দেখ ফুচকা তো ওইদিকেও পাওয়া যাবে এইদিকে আসছি আমরা ওইদিকে না এইদিকেই পাওয়া যাবে ওইদিকেও পাওয়া যায়। আজ একটা আফসোস রয়ে গেল বাবু আমার। আমি আজ পর্যন্ত খুশির টাকায় খেতে পারলাম না। আরে পাবি এই তো শুরু এখনো। আমি যখন বুড়ো হয়ে যাবো তখন আরে বিয়ের পর খাবো। কেন খাওয়াবো না নিশ্চয়ই খাওয়াবো। তুমি টাকাটা পে করে দিও আমি তোমাকে খাইয়ে দেবো বাস এটাই শখ আছে তো। এইগুলো আমার আমি এগুলো এক্সপেক্ট করি। আমি আজ পর্যন্ত খুশি কিনে কতবার বেরিয়েছি অনেকবার কতবার অ্যাপ্রক্স 10-15
10-15 বারে আমি প্রত্যেকবার আমি খাইছি, তো আমার একবারও কি আমার মানে আমার নেই ইচ্ছা জাগে না যে খুশি আমাকে খাওয়াবে? তা খুশি এত টাকাগুলো যায় কোথায়? জমিয়ে রাখে পিগি ব্যাংক। কি করে টাকাটা নিই? কমসে কম গরিব কল্যাণ, আমি গরিব কল্যাণ একটা সাহায্য কর, আমরা গরিবে যাচ্ছি আমি আর তোমার দিদি। আচ্ছা এক কাজ করো বঞ্চন, হ্যাঁ আমি পে করছি, তোমার দিদিকে ঘরে দিয়ে দেবো। না দিলে গলায় ঘরে গলাটা টিপে ধরবি এমনি না। দেখো গাইস কিছুক্ষণ আগে কত লোক ছিল, এখন নেই। ফুচকা वहाँ मिलता है, तुम भी भूल जाता है, क्या करता है? আমি ওই দিক থেকে আরেকটু এটা দেখিয়ে দিতাম। নেই ভাই, টাকা পয়সা নেই, গরিব, জুতোরা এটা ধার করে নিয়ে এসছি ভাই আমরা। শোন একটা প্ল্যানিং আছে, শোন আমি তোকে কি বলছি, শোন তোকে আমি টাকা দেবো ঠিক আছে, কিন্তু কাউকে আর ডাকবি না তোর অপোনেন্ট, আর যদি ডাকলি তাহলে তোর কাছে আমি টাকাটা কেড়ে নিয়ে নেবো। ভিডিও হচ্ছে, তুই ইউটিউবে যাবি, তুই ইউটিউবে যাবি, কিছু করার নেই। তো গাইস দিদি লাইন দিয়ে দিয়েছে ফুচকা স্টলে। ও মাই গড, ফাইনালি গাইস আজকে জিজু আমাকে খাওয়াবে, কেন কি আমি প্রতিবার খাওয়াই, জিজু আজকে আমাকে খাওয়াবে। ঠিক আছে, লোকে সেটা ভিডিওতে দেখে কে কাকে খাওয়ায়, জানিস তো কে কাকে খাওয়ায়? তোমার মুখটা ঠিক যখন তোমাকে কিছু বলা হয় না যে খুশি খাওয়াবে, এখন ব্যাকগ্রাউন্ডে লাইট জ্বলছে, যখন তোমাকে বলা হয় খুশি খুশি খাওয়াবে, তখন তোমার মুখটা কেমনি হয়ে যায় না, এমনি। যখন বলা হয় যে আমি খাবো, তখন আবার এমনি হয়ে যায়, আর দেখতেই পারে না। প্রত্যেকবারের মতো এইবারও খাওয়াতে গিয়ে খুশি খাওয়ালো না, আমাকে শেষমেশ বিল পেমেন্ট করতে হলো। এটা আমার জীবনের লাস্ট ইচ্ছা থাকবে যে খুশি 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 খাওয়াবে আমাদেরকে কিছু। তো এখন আমরা ছোট ছোট পায়ে হেঁটে হাঁটি করে ঘরের দিকে রওনা হচ্ছি। আপনাকে দেবদা দেখে কেমন লাগলো? হ্যাঁ ভালো ভালো, খুবই ভালো, সেটা আমি এগ্রি করবো না, ভালো ঠিক আছে। পয়সা है तो क्या कुछ नहीं तो सोने का हाथ भी बैठ सकता है मुंह में। তো গাইস এখন যাচ্ছি আমরা বাড়ি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বাই।